हेलो दोस्तों, आज के আমরা আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 12 থেকে 20 নম্বর শ্লোকের বিভিন্ন মিনিং। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। গীতার প্রথম অধ্যায় শ্লোক 12 থেকে 20 দুই পক্ষের সৈন্যদের সংশোধনী এবং যুদ্ধের প্রস্তুতি। ভগবদ্গীতার এই শ্লোকগুলিতে দুই পক্ষের সৈন্যদের সংশোধনী এবং যুদ্ধের প্রস্তুতির সম্বন্ধে বলা হয়েছে। যুদ্ধের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোকে বেশি বর্ণনা করেছে। দুর্যোধনের বড় সেনাবাহিনী যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে, সে তার সেনাপতিদের আরও উৎসাহিত করে তোলে। সে তাদের মনে করিয়ে দেয় যে তারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী যোদ্ধা এবং কৌরব বংশের সম্মান তাদের ওপরেই নির্ভর করছে। অন্যদিকে অর্জুন, যে এখনও দ্বিধায় ছিল, কৃষ্ণ তার সমস্ত দ্বিধা দূর করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন। ঠিক তখনই দুই পক্ষের সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেছে শঙ্খধ্বনি দিতে শুরু করে দেয় দুই দলের তরফ থেকে। শঙ্খধ্বনি যুদ্ধের সূচনার প্রতীক। এই শঙ্খধ্বনি কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতি নয়, বরং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আকাঙ্ক্ষারও প্রতীক। যুদ্ধের ময়দানের শঙ্খের আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। এটি সেই সময়ের মতো যখন একটি ক্রিকেট ম্যাচের আগের মুহূর্তে স্টেডিয়ামে প্রচুর শোরগোল হয়, আর সেই শোরগোল শুনে প্রতিযোগিতাদের মন প্রেরণায় ভরে যায়। যেমন আমরা ধোনি যদি মাঠে ক্রিকেট খেলতে ব্যাটিং করতে নামেন, তো সকলে মিলে ধোনি ধোনি বলে চিল্লায় না, সেই রকমই। এভাবে দুই পক্ষের সৈন্যদের মনোবল শক্তিশালী হয়ে ওঠে এবং তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। কিন্তু এখানে যুদ্ধের মূল উদ্দেশ্য এবং এর পিছনের ভাবনাগুলি গভীর প্রশ্ন তুলে ধরে। ভবিষ্যতে আমি গীতার শ্লোকগুলিতে আলোচনা করব। শ্লোক 20 এখানেই শেষ। তো এবার দেখে নিই আমরা এইখান থেকে আমরা কি কি শিখতে পারি। 1 নম্বরে আমরা যেটা শিখতে পারি মনোবল ও প্রস্তুতি, যেটা আমি আগের দিনেও শিখিয়েছিলাম, মানে আগের দিনেও নোট করতে বলেছিলাম, তো আজকেও নোট করে রাখুন। গুরুত্বপূর্ণ কাজের আগে মনোবল বাড়ানো এবং সঠিক প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। এটি আমাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করে। নম্বর পয়েন্ট যেটা নোট করবেন, যেটা আমরা শিখি, সংকেতের গুরুত্ব। জীবনে নানান সংকেত আসে যা আমাদের প্রস্তুত হতে সিগন্যাল দেয়, নির্দেশ দেয়। এই সিগন্যালগুলো, নির্দেশগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ। যখন পরিস্থিতি তীব্র হয় তখন সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই অনুযায়ী কাজ করা জরুরি। 4 নম্বর শিক্ষণীয় পয়েন্ট হলো একতা ও সহযোগিতা। শঙ্খধ্বনি সৈন্যদের একসাথে যুক্ত করে এবং তাদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করে। জীবনে একতাই শক্তি এবং একযোগে কাজ করলেই সফল হওয়া সম্ভব। এই শ্লোকগুলি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাস, প্রস্তুতি এবং সঙ্গতভাবে কাজ কতটা গুরুত্বপূর্ণ। পয়েন্টগুলো যদি সবগুলো না লিখতে পারেন তো ভিডিও ব্যাক করে লিখে নিন, ভবিষ্যতে আপনার লাইফে কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব শ্লোক 21 থেকে 27 পর্যন্ত। সেটিও গল্পের আকারে প্রথমে শোনাবো, তারপরে ওখান থেকে আমরা কী কী শিখতে পারি সেই পয়েন্টগুলো নোট করাবো।